হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকে আমার কোনো কাজ নেই বলতে আজকে কোথাও মাটি কাটা কি পলি কাটা তেমন কোনো কাজ নেই। তো চলো আজকে জার্নিটা শুরু করি। তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো। তো সকাল হয়ে গেছে আর সকালের আবহাওয়াটা এই হচ্ছে সকালের পরিবেশ। গাইস দেখতে পাচ্ছ কুয়াশা পড়েছে কত, কিন্তু রদও উঠেছে সেই বছর রোদ দিচ্ছে আর কুয়াশা ভর্তি, সব চারিদিকে কুয়াশা কুয়াশা। শীতের শেষে একটু শীত শীত পড়ছে। সো আজকের কাজ বলতে কালকে এক জায়গায় মেশিন বসিয়ে রেখেছিলাম, তো সেখানে যাব। তো মেশিনটা দেখব আর এখানে এক জায়গায় পাইপ বসাবো। তো পাইপে বসানোর জন্য গাছের শিকড় আছে, শিকড়গুলো খুব হয়ে যাচ্ছে, মাটি তুলতে অসুবিধা হচ্ছে। তো সেই শিকড়টা পরিষ্কার করতে হবে। তো চলো জার্নিটা শুরু করা যাক। করে নিই। আমাদের আকন্দ গাছ, তো আকন্দ গাছের এই ফুলগুলো না ফাটাতে সেই লেগে টুক টুক করে আওয়াজ হয়। এই একটা সো গাইস, কারা এমন করে আকন্দ গাছের ফুলগুলো ফাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নিম গাছগুলো দেখো কচি কচি পাতা এসছে। সো গাইস, বেশি দেরি না করে চলো যাওয়া যাক, মেশিনটা দেখে আসি। তো এই যে গাইস দেখতে পাচ্ছ এই সরাসরি পাইপ বসানো আছে। এটা হচ্ছে 3 ইঞ্চির পাইপ, তো এইটা খুঁড়ে এখানে 4 ইঞ্চির পাইপ বসাবো। তো এইখান থেকে মাটি তুলতে অসুবিধা হচ্ছে এই শিকড়গুলোর জন্য, তো দা দিয়ে এই শিকড়গুলো কাটতে হবে। আচ্ছা, এখান থেকে জল বেরোচ্ছে, খালের ওপাশে জল আর এপাশ থেকে বেরোচ্ছে পাইপের মাধ্যমে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কাজ হয়েছিল, প্রায় 5-6 দিন কাজ হয়েছিল, যে পাইলিং করা হয়েছে। ওই দূরে মেশিন বসানো আছে, দূরে মেশিন চলছে। আমাদের মেশিনটা অল্প জল ফেলছে কারণ হাওয়া নিচ্ছে হয়তো। ঠিক সময় এসছে গাইস, নয় বন্ধ হয়ে যেত। সো গাইস, মানে মেশিনে গ্লেন লিক করছে, তো আবার বাড়িতে যেতে হবে, গিয়ে রেঞ্চ নিয়ে আসতে হবে। ওখান থেকে হাওয়া নিচ্ছে ওই জন্য, তো রেঞ্চ নিয়ে আসিনি, এমনি ব্রাশ করতে করতে এসছি। আর এখন গ্লেন লিক করছে যার জন্য আমার বাড়িতে যেতে হচ্ছে। বাড়িতে সো গাইস 14-15 দুটো রেঞ্চ নিলে হয়ে যাবে, এই দুটো রেঞ্চই কাজ হয়ে যাবে। তো চলো। কত আসতে ফেলছে, তো সো গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটায় হাওয়া নিচ্ছে, যার কারণে জল আসতে ফেলছে। তো রেঞ্চ দিয়ে এটা টাইট দিলে ঠিক হয়ে যাবে। সো গাইস শেষমেশ জলে নামতে হলো আমাকে। আমি ভেবেছি গ্লেন লিক করছে, কিন্তু গ্লেন লিক হয়নি গাইস, সিট বলটা পাকের মধ্যে চলে গেছিলো। ওই জন্য একটা দা নিয়ে নিয়েছি আর কোদাল নিয়ে নিয়েছি। তো গাইস চলো ওখানে যাওয়া যাক, ওই কাজটা কমপ্লিট করলে হয়ে যাবে। সো গাইস এখনও অনেকটাই বাকি আছে। তো এখানে মানে এত পরিমাণে শিকড় হয়েছে যার কারণে মানে খুঁড়তে অসুবিধা হচ্ছে। ওই জন্য গাইস এই দাটা নিয়ে এসেছি, এটা দিয়েই কাটাকাটি হচ্ছে এখন। গায়ের অবস্থা দেখো, পুরো কাদা কাদা লেগে গেছে।
সো গাইস কাজ অলমোস্ট প্রায় হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে। সো গাইস শিকড় আছে তো কাটতে খুবই কষ্ট হচ্ছে। তো গাইস দেখো, সো গাইস দেখতে পাচ্ছ এগুলো বাকি আছে, এতটা কাটলাম। সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।